হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমার মতো আমি তো সবসময় ভালো থাকি। আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করেন, আমি জানি, তাই আমি অনেক ভালো থাকি। যাই হোক, আজকে একটা নতুন নাটকের শুটিংয়ে উত্তরাতে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করি। আর তাই তো চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা আমার পুরো ব্লগটা দেখবেন। ভাই, মুভি দেখছেন একটাও? এখনো দেখা হয়নি। কবে দেখবেন? শুটিংটা শেষ করে 2 দিন পর। তাই আপনি? আমি তাহলে একসাথে যাই। চল চল। আজকে কোনটা দিয়ে শুরু করবেন? সব তো নাকি ভালো হয়েছে। সব ভালো হয়েছে, তাহলে কি আমরা সবচেয়ে খারাপটা দিয়ে শুরু করবো? প্রথম আপনি খারাপটা কোনটা থেকে বলবেন? সবচেয়ে খারাপ কোনটা হইতে পারে? আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, হচ্ছে কি অবু 10 পিস করে বা আমরা লটারি করে যে কোনো একটা শুরু করি। নাহলে ভাই আমরা কোনো কিছু না চিন্তা করে হলে যাই, মানে সিনেপ্লেক্সে যাব, যাওয়ার পরে যেটার টিকিট প্রথম পাবো যে নাই দেখতেছে না, ওইটা দিয়ে প্রথম শুরু করবো। তাই তো বলা যাচ্ছে যে সবচেয়ে খারাপ। ফার্স্টে জিন্স দিয়ে আপনি শুরু করতে। ঠিক আছে, যাই আগে। ভাই, জিন 3 কিন্তু দর্শক আছে, বুঝছেন? এবার কিন্তু 1-2 দর্শক আছে বলে তো 3 বানাইছে। গালি দেওয়ার জন্য দর্শক আছে, দিলাম না ভাই, আমরা ভিতরে যাই আগে। ঠিক আছে ঠিক আছে। আমরা 2 ভাই একা একা দেখতে পারি কিনা একটা ব্যাপার আছে না? আমাদের ভয় লাগবে অনেক। আমরা ভয় পাওয়ার জন্য 2-1 সাথে নিতে পারি। আমরা যাতে এই নাটকের মেইন প্রোটাগনিস্ট হিসাবে কাজ করবে তাইমুর ভাই, যার সাথে এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম। এই যে আমাদের শুটিং হাউসে চলে আসলাম, তাইমুর ভাইয়ের সাথে আড্ডা দিতে দিতে শুটিং হাউসের সামনেই সবাই দাঁড়ায় আছে। তারপরে একটু নাস্তা টাস্তা করে চলে আসলাম স্পটে, যেখানে আমাদের সিন শুরু হবে। সিন শুরু হওয়ার আগে তাইমুর ভাই এবং আমাদের আরও একজন মেইন প্রোটাগনিস্ট নিশা চৌধুরী দুজনে মিলে সিনটাকে সুন্দর করে পড়তেছিল, বারবার রিহার্সাল করতেছিল যেন সিনের মধ্যে কোনো ঝামেলা না হয়। একটা কথা আছে না, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, ব্যাপারটা ওরকমই। এই জন্যই আমরা বারবার প্র্যাকটিস করি। প্রথম দিনের প্রথম সিনেই দৌড়াদৌড়ি। নিশা চৌধুরীর একটা দৌড় দিয়ে সুন্দর মতো একটা শট শেষ করলো, কিন্তু এই দৌড়ের পেছনে কি কারণ সেটা আপনারা নাটকটা দেখলে বুঝতে পারবেন কি ঘটেছিল, তার জন্য তার এই দৌড়াদৌড়ি। একটা সিন শেষ করার পরে অন্য আরেকটা সিনের জন্য আমরা রেডি হয়ে চলে আসলাম। এই যে সিন চলতেছে, আর অন্য পাশে যে ছেলেটা আছে ওর নাম হচ্ছে আহসান অনন্য। এই সিনটাতে দেখেন নিশা চৌধুরীর হাতে অনেকগুলো টাকা, আর অনন্য সে টাকাগুলোই চাচ্ছিল। কেন চাচ্ছিল বলেন তো? আচ্ছা, এই নাটকের নামই তো আপনাদের সাথে শেয়ার করা হলো না। এই নাটকের নাম হচ্ছে কন্ট্যাক্ট ম্যারেজ। খুব দ্রুত একটা ওটিটি প্ল্যাটফর্মে আপনারা এই নাটকটা দেখতে পাবেন। হাউসের সামনে শুটিং চলতেছে আর আমি চুপচাপ বসে আছি। স্পিড থাকে, কি বোরিং। এই কি সমস্যা? না ভাই, কোনো তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে অ্যাক্টিং করতেছো, এত বাজে অ্যাক্টিং করতেছো কেন? না ভাই, তুই তো বয়ফ্রেন্ড হিসেবে ব্যর্থ। নাইম রেজা কথা ঠিকমতো আমাকে শিখায় নাই, তাই আমার অ্যাক্টিংটা বাজে। নাইম রেজা কথা কেন? এই যে মেয়েদের সাথে ফ্লার্ট করিস, তখন তো আমি শিখাই না। আমি হারাম কোনো মেয়েদের সাথে তবা কোনো মেয়েদের সাথে পারছি না। আমার জীবনে কোনো নারী নেই। আরেকবার বল। আমার জীবনে কোনো নারী নেই। এক নারীতা সত্য আমি আমার একটাই নারী জীবনে। এই যে এখন কেবল এক নারী বের হয়েছে। আপনাদের হয়তো হুট করে দেখে মনে হতে পারে ক্যামেরাটা এরকম সোজাভাবে কেন, রিলস আকারে কেন, বা ভার্টিক্যাল ফ্রেমে কেন। আসলে আমরা যে অ্যাপটার কাজ করতেছি সেই ওটিটি প্ল্যাটফর্মের মূল ব্যাপারটাই হচ্ছে এটা, যে ওরা এক্সপেরিমেন্টাল এই কাজটা করতেছে। ওরা ভার্টিক্যালভাবেই শ্যুট করতেছে, যেন এই নাটকটা ভার্টিক্যালভাবে মানুষের কাছে কেমন লাগে সেটা তারা দেখতে চায়। পুরো নাটকটাই ভার্টিক্যাল ফ্রেমে শ্যুট করা হবে। কন্ট্যাক্ট ম্যারেজ নাটকটি পরিচালনা করেছেন গুলাম মুক্তাদির শান ভাইয়া, আর এই নাটকের ডিওপি হিসাবে কাজ করছেন এই যে আমার সামনে যে ভাইয়াটা ক্যামেরা নিয়ে আছেন, উনি হচ্ছেন হৃদয় সরকার ভাইয়া, আর আমরা তাদেরকে আশপাশ থেকে সহযোগিতা করছি। যেহেতু আমাদের ভার্টিক্যাল ফ্রেমে শ্যুট করতে হচ্ছে, তাই একটু পরপরই আমাদেরকে বিভিন্নভাবে ফ্রেমটা রিসাইজ করতে হচ্ছিল, কারণ আমরা যদি অন্যভাবে ফ্রেমটা ধরি তাহলে আমাদের ফ্রেমে অনেক কিছু আনা খুব সহজেই সম্ভব হয়ে যাচ্ছিল। কিন্তু ভার্টিক্যালভাবে শ্যুট করার কারণে আমরা ফ্রেমে চাইলেই সব কিছু একভাবে আনতে পারতেছিলাম না। কারণ হচ্ছে এত ছোট্ট জায়গার মধ্যে পুরো সমস্ত এলিমেন্টস এক জায়গায় আনা বা 2-3টা ক্যারেক্টারকে এক জায়গায় আনতে গেলে আসলে খুবই কষ্ট হয়। যারা এই বিষয়টা নিয়ে কাজ
করতেছেন বা যারা রিলস বানান রেগুলার বা রিলস বানানোর সাথে সম্পৃক্ত বা রিলস দেখেন, তাহলে তারা বুঝতে পারবেন যে নর্মাল একটা নাটকে যেইভাবে করে কাজ করা হয় এটার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। যাই হোক, আমাদের পুরো টিমটাই নাটকটা সুন্দর করে করার জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার সেটা দিচ্ছিল। এই যে এখানে ক্যামেরা ইউনিট আছে, মেকআপ অ্যাসিস্ট্যান্ট আছে, মেকআপের লোক আছে, প্রোডাকশনের লোক আছে, লাইটের লোকজন এই যে ককশিট হাতে নিয়ে দাঁড়ায় আছে এই ঠাড়া পড়া রোদ্দুরের মধ্যে। দেখেন সূর্যের কি অবস্থা, তবুও কিন্তু কারোর কোনো ক্লান্তি নেই, শুধু কারণ একটাই, কাজটা ভালো করতে হবে। আর মিডিয়াতে প্রত্যেকটা সেক্টরের মানুষ, যারা ডিরেকশনে আছে, যারা লাইটে আছে, যারা ক্যামেরাতে আছে, যারা প্রোডাকশন টিমে আছে, যারা আর্টিস্ট আছে, প্রত্যেকেই তাদের নিজের জায়গা থেকে এত বেশি এফোর্ট দেয়, যার কারণে আপনারা টিভি সেটের সামনে বসে এত সুন্দর সুন্দর নাটক দেখতে পারেন। আমাদের শুটিংটা একটা এক্সপেরিমেন্টাল শুটিং, যার কারণে খুব কম মানুষ নিয়ে আমরা শ্যুট করতেছিলাম। ইউনিটে এত বেশি মানুষ নেই, কারণ গতানুগতিকভাবে যত বেশি ইউনিটের মানুষ নিয়ে আমরা শুটিং করি, এই শুটিংটাতে খুব কম মানুষ নিয়ে খুবই নর্মাল একটা সেট আপ দিয়ে কাজ করা হচ্ছিল। কারণ হচ্ছে যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করতেছি, খুব বেশি বাজেট এটাতে খরচ করে কোনো লাভ নেই। এটাতে যদি আমরা সাকসেস হই, দেন আমরা আসলে এই নাটকের জন্য বা এরকম আরও বেশি ভার্টিক্যাল ফ্রেমে নাটকের জন্য আমরা তখন ইনভেস্টমেন্ট করব। যাই হোক, সারাদিন আমরা বাইরে বাইরে শুটিং করার পরে এখন চলে আসলাম ঘরের ভিতরে, কারণ এত পরিমাণ রোদ বাইরে আর সহ্য হচ্ছিল না। আমরা আরও একটা সিন করার জন্য ঘরের ভিতরে চলে আসলাম। আর এই যে এখন আপনারা পুরোপুরি দেখতে পারতেছেন ভার্টিক্যাল ফ্রেমটা আসলে কেমন, কারণ ভার্টিক্যাল ফ্রেমে শ্যুট করতে গেলে কেন কষ্ট হচ্ছিল এটা আপনারা বুঝতে পারবেন এখন। কারণ মনিটর যতবারই আপনারা দেখতেছেন, এই যে আপনাদের কাছে দেখে মনে হতে পারে এটা একটা বড় সাইজের ট্যাব বা একটা মোবাইল। একটা সিনের যখন শুটিং চলে তখন আমরা যত বেশি মনোযোগ দিয়ে কাজ করি, ঠিক শটটা কাটার পরে তার থেকে বেশি ফাজলামি শুরু হয়। যেমন ধরেন একটা ইমোশনাল সিন বা খুবই কষ্টের কোনো একটা সিনের সময় যেরকম প্রত্যেকটা মানুষ কষ্ট পায়, ইমোশনাল হয়ে যায়, ঠিক শটটা কাটার পরে তার থেকে বেশি এনজয় করে, অনেক বেশি মজা করে, এত বেশি মজা করে যে তারা মাঝে মাঝে ক্যারেক্টারে ঢুকতে পারে না যে আমি ইমোশনাল সিন করতেছি, এটা তারা ভুলে যায়। এই যে দেখেন, একটা সিন করার পরে তাম্মুর ভাই আর নিশা আপু চলে আসছে সিনের শর্টগুলো দেখার জন্য, কেমন তারা অ্যাক্টিং করলো, যদি কোনো কারেকশন থাকে সেই জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে আর শুটিং করতে করতে রাত বেজে গেছে 11:30। তো আজকে যেহেতু আমাদের প্রথম দিন, তাই আজকে আর আমরা খুব বেশি প্যারা নিব না। তাই একটা প্ল্যানিং চলতেছিল যে আজকে হয়তো আমরা প্যাক আপ করে দিব। এখন আপনারা কি সিন দেখবেন? এখন আসলে সেটা পারিবারিক বলা যাবে না, দেখতে হলে চোখ রাখুন, তাই না? হ্যাঁ। ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক রাত 11:30। আর এইমাত্র শুটিং প্যাক আপ হলো। এই যে পেছনে সবাই বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমিও মোটামুটি শুটিং শেষ করলাম। সারাদিনের দৌড়াদৌড়ি, অনেক ধকল। অ্যাকচুয়ালি শুটিংয়ে এত পরিমাণ ব্যস্ত থাকা হয় যে এর ভেতরে ভিডিও করাটা বা ব্লগ বানানোটা খুবই টাফ। আর এটা আসলে আমার সাথে হয়ে ওঠে না, কারণ ফোন বের করলেই আমার কাছে কেমন যেন আনইজি লাগে। এটা সবচেয়ে বড় রিজন হচ্ছে যে আমি নিজেই মানুষকে ফোন যেন বের না করে সেই ব্যাপারে বলি, আর আমি যদি নিজেই বারবার ফোন বের করি ব্যাপারটা আসলে খুবই উইয়ার্ড লাগে আমার কাছে। তো যাই হোক, শুটিং প্যাক আপ হয়েছে। সারাদিনের এই ক্লান্তি শেষে আপনাদের কাছে একটা সুন্দর কন্টেন্ট পৌঁছাইতে পারলে আমাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখার জন্য। আর এরকম আরো সুন্দর সুন্দর শুটিং ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কেমন ভিডিও আপনারা দেখতে চান, কোন কোন স্টারদের সাথে ভিডিও দেখতে চান, সেটা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।